সালটা 1929। কলকাতার চিতপুরে এক জুতোর দোকানে বসে আছেন একজন চেক সাহেব। তিনি বাইরের দিকে লক্ষ্য করলেন এক রিকশাওয়ালার পা দিয়ে ঝরছে রক্ত। তখন তিনি ভাবলেন, এদের জন্য সস্তায় জুতো তৈরি করতে পারলে কেমন হয়। তিনি সেই সময় তার 12 জন চেক সাহেব সঙ্গীকে নিয়ে চলে এলেন হুগলির কোন্নগরে। গঙ্গা নদীর তীরে তৈরি করলেন ভারতবর্ষের প্রথম জুতো তৈরি কারখানা। নাম হলো বাটা। এই বাটা নামটা কিভাবে এলো? বাটা নামটা এলো তার নাম অনুসারে। তার নাম হচ্ছে থমাস বাটা। আর সেই সময় যে জুতোগুলো তৈরি হতো সেই সমস্ত জুতো আসতো চেকোস্লোভাকিয়া থেকে। এক একটা জুতোর দাম ছিল 5 থেকে 7 টাকার কাছাকাছি। তাই তিনি ভাবলেন খুব কম খরচে কিভাবে জুতো তৈরি করা যায়। তাই তিনি ভারতবর্ষ থেকে কাঁচামাল কিনলেন এবং জুতো তৈরি করা শুরু করলেন। প্রথমে চপ্পল তৈরি হলো, এছাড়াও আরও অন্যান্য জুতো। তারপর বাজারের চাহিদা অনুযায়ী তৈরি হতে শুরু করলো লেদারের জুতো। এবার এই লেদারের জুতোর লেদার আসবে কোত্থেকে না, সেই সময় লেদার আসতো গরুর চামড়া থেকে। আর সেই সময় যারা ফ্যাক্টরিতে কাজ করতো ম্যাক্সিমামটাই ছিল ব্রাহ্মণ সমাজ। তাই জন্য সেই সময় কারখানায় বিদ্রোহ শুরু হয়। কারখানায় বিদ্রোহ তো শুরু হলো। বিদ্রোহ শুরু হওয়ার সাথে সাথে জানা যায় যে সেই সময় সালটা ছিল 1934 সাল। হঠাৎ এক প্লেন দুর্ঘটনায় মারা গেলেন থমাস বাটা। তার 12 জন চেক সাহেব ভাবনা চিন্তা করলেন যে আরও বড় কারখানা গড়ে তুলতে হবে, কোন্নগরে এইটুকু ছোটো জায়গায় হয়ে উঠছে না। তাই সেই সময় তারা হাওড়ায় চলে গেল, গঙ্গা নদীর ওপরে আর কি, কলকাতার বাটা যেটা এখন বর্তমান নাম, সেখানে এই কারখানাটা আরও বড়োভাবে গড়ে উঠলো। এবং এই কারখানাটা পরবর্তীকালে তারা বিক্রি করে দেয় এক মারোয়ারি সাহেবকে। তৈরি হয় হচ্ছে এক অয়েল মিল। আর সেই অয়েল মিলও এখন বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে এটা পরিত্যক্ত একটি ভুতুড়ে বাড়িতে রূপান্তরিত হয়েছে। লোককথায় শোনা যায় যে এখানে একটি নাকি পেতনি থাকে, যে রাত্রিবেলায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। কান্নার শব্দ অনেকে শুনেছে। একটা ভয়ানক পরিস্থিতি, ভয়ানক পরিবেশ। সাধারণ মানুষেরা যাবেন না ওইখানটায়। কাঁটাতার দিয়ে বেড়া করা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।